আসসালামু আলাইকুম। প্রথমে আমরা আইডি কার্ডের সাইজ নিয়ে নিব 2.125 ইঞ্চি, 3.375 ইঞ্চি, রেজুলেশন 300, কালার হোয়াইট, 8 GB। ওকে, রোলারগুলো টেনে নেব এদিক থেকে এদিক থেকে। ওকে, তারপরে যাব আবার ইমেজ, ক্যানভাস সাইজ ইঞ্চি করে নেব, -0.2 -0.2। ওকে, আবার রোলার টেনে নেব। ওকে ওকে, আবার যাব ইমেজ, ক্যানভাস সাইজ। ওকে, এখানে দেব *0.4 *0.4। ওকে, ব্যাস হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে একটা শেপ টুল নেব, এখানে একটা শেপ ড্র করব। ওকে, তো এটাকে একটা কালার দিয়ে দেব, জাস্ট একটা কালার। আপনারা ইচ্ছে করলে পরবর্তী কালার চেঞ্জ করতে পারেন, বা আপনার ইচ্ছে অনুযায়ী আপনি কালার এদিক সেদিক করতে পারেন। এটাকে একটা ডুপ্লিকেট করে নেব ওই পাশে, এবং ফিক্সড করে বসিয়ে দেব জাস্ট। ওকে, তো প্রথমটাতে আবার সিলেক্ট করব, এখানে সিলেক্ট না, এভাবে না, এখানে আমরা একটা পেন টুলের সাহায্যে এখানে একটা অ্যাড করে নিই, মার্কার পয়েন্ট মাঝামাঝি। ওকে, এখন কন্ট্রোল চাপটা ধরে এটাকে জাস্ট এভাবে বাঁকিয়ে দিলাম এই। ওকে, তারপর নিচে এটাকেও কন্ট্রোল চেপে ধরে বাঁকিয়ে দিলাম। ওকে, এটাকে ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল চেপে দিয়ে ডুপ্লিকেট করতে পারেন। একটু অ্যাডজাস্ট করে নেই, হালকা একটু বড় করে ছোট। ওকে, এটা কেটে দিলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল সে কন্ট্রোল টি, হরিজন্টাল ট্রান্সফর্ম করে নিই, বসিয়ে দিলাম এদিকে। তো এইভাবে ডুপ্লিকেট করে আপনারা লেয়ার একটা, দুইটা, তিনটা, আপনাদের যতগুলো ইচ্ছা করতে পারবেন, অ্যাডজাস্ট করে নেবেন ছোট বড় করে। আমি অ্যাডজাস্ট করে নিতেছি। আমি দুই পাশে লেয়ার ডুপ্লিকেট করে বসিয়ে দিলাম। তারপর ইলিপস টুলের সাহায্যে একটা এখানে শেপ ড্র করলাম। এটার একটা কালার দেবো, এটাকে উপরে বসিয়ে দেব। এটা এখন নিচে লেয়ারে আছে, আমরা এটাকে ওকে উপরে বসিয়ে দিলাম। তো আমরা স্টোক কালারটা হোয়াইট দিয়ে দেব, একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে আপনারা বসিয়ে নেবেন আপনাদের মন মতো করে। তো এখন এই যে এটা দেখতে এরকম। এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে এসে সলিড কালার, আমরা এটা কালারটা একটু পরিবর্তন করে দিতে পারি। আপনারা যে কালার মনে হয় এখানে দিবেন, সাদা রাখলেও রাখতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটা রাখবো। ওকে, ঠিক আছে। এখন আমি এটাকে একটা ড্রপ শেডো ব্যবহার করব ইলিপস টুলটার মধ্যে। ইলিপস টুলটা সিলেক্ট করে তো এখন এখানে আমি একটা ছবি অ্যাড করে নিলাম আমার কম্পিউটার থেকে, এবং লেখা একটা লিখে নিলাম। আপনারা আপনারা প্রয়োজন মতো লেখা এখানে লিখে নেবেন। আপনাদের স্কুল অথবা কোম্পানির নাম আপনারা লিখতে পারেন। ছবিটাকে আমি ইলিপস টুলের মধ্যে ক্লিপিং মার্কস করে দিছি। তো এটাকে একটা সেভ করে, এটাকে আমি একটু সেভ করে নেই আমার কম্পিউটারে জাস্ট। ওকে, তো এখানে একটা লিখে দিই, টাইটেল গোস হেয়ার, নিচে কিছু লেখা অ্যাড করতে হবে। ওকে, এটা লিখে দিলাম।
দেখেন এটা লেখা হয়ে গেছে। তো এখন আমরা আসবো, নিচে কিছু লেখা অ্যাড করে নিলাম আমি। ওকে, ওখানে রোলারগুলো আমি উঠিয়ে দিতেছি, ক্লিয়ার করে দিলাম। এই যে দেখেন এটা এরকম। এখন আপনারা আরও যদি এটাকে অ্যাডজাস্ট করতে চান বা চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করে নিতে পারেন। আমি এটাকে গ্রুপ করে দিলাম, একটু নিচে নামিয়ে দিলাম, হালকা ছোট করলাম। ওকে, এই যে এরকম লেখাটা অ্যাডজাস্ট করে নেবেন এদিক সেদিক করে। আমি অ্যালাইন করে নিলাম যাতে মাঝামাঝি থাকে। ওকে, এখন দেখেন এখান থেকে আমি একটা এদিকে একটা স্টপ করে দিলাম। এতে এখানে চোখের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। তো এখন একটা ডিজাইন হয়েছে দেখেন, এটাও একটা নতুন ডিজাইন। এখন আপনি এটার কালারটা যদি পরিবর্তন করে দেন, সাপোজ এটার কালারটা আমি পরিবর্তন করে দিলাম, এখান থেকে ব্লু কালার বা রেড কালার, ব্লু কালার দিয়ে দেখি কেমন দেখা যায়। ওকে, এটা ওকে। তো এটার আমি কালার পরিবর্তন করে দেব। এখানে আপনারা চাইলে গার্ডিয়ান কালার ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি যে কীভাবে এগুলা করবেন। ওকে, দেখেন 3টা কালার আমি ব্যবহার করে দিলাম, ঠিক আছে। তো আমি এটাকে আবার দেখেন অন্য আরেকটা কালারে কনভার্ট করে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এই যে ওই একই শেপ, এটাকে জাস্ট আমি একটু নিচে আর একটু উপরে বসিয়ে দিছি, বেশি কিছু করি নাই। এটা দেখতে এরকম। এখন আপনি চাইলে এই শেপগুলারে ডুপ্লিকেট করে অল্টার ধরে আপনি যেগুলো ডুপ্লিকেট করতে পারবেন, অথবা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করতে পারবেন, অথবা অল্টার চেপে একটাকে আরেকটা কপি করে নিতে পারবেন। তারপর ডাইনে বামে, হ্যাঁ, কর্নার এক সাইডে, যে জায়গায় এটাকে আমি হালকা দেখেন একটু নিচে নামিয়ে দিই, যে জায়গায় আপনার ভালো লাগে দেখতে। ওকে, দেখেন এখন 3টা শেপ হয়েছে। তো আসলে এরকমভাবেই ডিজাইন আপনারা নিজেরা করতে পারবেন। জাস্ট এদিক সেদিক করে দেখেন, দেখেন এখানে একটা ডিজাইন আমি যদি এই যে 3টা, আবার এখানে যদি আমি আরেকটা ইচ্ছে করলে আমি একটা এক সাইডের একটা অফ করে দিতে পারি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে সবার।